আজকে আমরা স্টার্ট করছি ক্লাস 10-এর অংশীদারি কারবার। তাহলে অংশীদারি কারবার চ্যাপ্টারটা আমরা কেন পড়বো সেটা আমরা প্রথমে জানি। অংশীদারি চ্যাপ্টারটা কি? অংশীদারি কারবার, মনে করো তোমরা দুটো বন্ধু ব্যবসা শুরু করবে, ঠিক আছে? দুটো বন্ধু মিলে কী করছো? ব্যবসা শুরু করেছো। এবার যে কোনো ব্যবসা হতে পারে, হয় একটা গাড়ি কিনেছো, ওদের ভাড়াতে সেই গাড়িটা খাটাবো, বা একটা দোকান খুলেছো, বা একটা কোনো একটা কিছু বিজনেস তোমরা স্টার্ট করেছো। তো সেক্ষেত্রে তোমার দুই বন্ধুর মধ্যে সে তোমার যে পার্টনার আছে সে 5,000 টাকা দিয়েছে, তুমি 5,000 টাকা দিচ্ছ, আমি ধরে নিচ্ছি 5,000 টাকা করে দিয়ে আমি 10,000 টাকার একটা বিজনেস স্টার্ট করছি। যদি সমান নয়, 10,000 টাকা একটা বিজনেস আমরা ধরছি, তাহলে 10,000 টাকায় একটা বিজনেস কী করেছি? স্টার্ট করেছি, ঠিক আছে? এবার মনে করো এক বছর পর ওই বিজনেসে তোমাদের 50,000 টাকা কি হলো? প্রফিট হয়েছে। 50,000 টাকা প্রফিট হলো। তাহলে 50,000 টাকা যদি প্রফিট হয় তাহলে দুজনে কত করে নেবে? অবশ্যই 25 করে নেবে। 25,000 করে দুজনে কি হবে? নেবে, কারণ দুজনেই কিন্তু সমান অনুপাতে অর্থাৎ সমান টাকা দিয়েছিল। সেও দিয়েছিল 5,000, সেও 5,000, অর্থাৎ দুটো বন্ধু মিলে 5,000 করে 10,000 দিয়েছিল। তাই 25,000 যদি আমাদের প্রফিট হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দুজনে কিন্তু সমান ভাগে ভাগ করে নেবে টাকাটা। এবার বিষয়টা যদি একটু চেঞ্জ করে দেওয়া হয়, অর্থাৎ প্রথম বন্ধু মনে করো প্রথম বন্ধু যে ছিল সে মনে করো 10,000 টাকা কি করেছে? দিয়েছে ব্যবসাতে। আর দ্বিতীয় বন্ধু যে ছিল সে মনে করো কি হয়েছে? সে মনে করো 20,000 টাকা দিয়েছে, ঠিক আছে? তাহলে এ দিয়েছে 10,000, এ দিয়েছে কত? 20,000 টাকা। তাহলে অঙ্কের বাইরে এসে বলো তো যে 10,000 দিয়েছে, যদি 25,000 আমাদের ব্যবসার শেষে যদি 50,000 টাকায় কি হয়? 50,000 টাকা যদি প্রফিট হয় তাহলে এ নেবে আর এও নেবে, দুজনেই নেবে, কিন্তু কে বেশি নেবে? সেকেন্ড বন্ধু যে আছে সে অবশ্যই বেশি নেবে, কারণ সে টাকাটা ইনভেস্ট করেছে তার থেকে বেশি। তাহলে সে যেহেতু টাকাটা বেশি ইনভেস্ট করেছে তাই টাকাটা সেখান থেকে সেই বেশি নেবে। আর ফার্স্ট যে বন্ধু আছে, প্রথম যে বন্ধুটা আছে, সেই বন্ধুটা কি? সেই বন্ধুটা আমাদের 10,000 টাকা ইনভেস্ট করেছে, তাহলে সে কিন্তু টাকাটা কম নেবে, ঠিক আছে? এতদূর পর্যন্ত ক্লিয়ার? এটুকু বোঝার থাকলে আর যেটুকু বলবো সেটুকু বুঝতে পারলে অঙ্ক পুরো আগুন অঙ্ক, একটা অঙ্ক কিন্তু আটকাবে না, স্যারেরও দরকার পড়বে না, অঙ্ক দৌড়বে, নাম্বারটা এরকম করলে পকেটে এরকম করে জাস্ট এমন ঢুকে যাবে, ঠিক আছে? দেখি তাহলে সে 10,000 আর 20,000, তাহলে যে বেশি টাকা দেবে অবশ্যই সে বেশি টাকা নেবে। এবার প্রশ্ন হচ্ছে, যখন তারা 5,000 টাকা করে দিয়েছিল, ও 5,000 দিয়েছিল, এ 5,000 করে দিয়েছিল, তখন আমরা বলতে পেরেছিলাম এ নেবে কত? এ নেবে 25,000 টাকা, আর এও নেবে হচ্ছে আমাদের কত? এও নেবে হচ্ছে আমাদের 25,000 টাকা। তাহলে 25,000 করে নেবে, ঠিক আছে? তাহলে 25,000 করে নেবে। আমরা দেখেছিলাম 5,000 করে নিলে 25,000 নিচ্ছে, তো সমান অনুপাতে যেহেতু টাকাটা দিয়েছিল তাই তারা সমানভাবে টাকাটা ভাগ করেছিল। কিন্তু এক্ষেত্রে 10,000 নিয়েছে আর এটাতে কত দিয়েছে? 20,000। তাহলে এটা সমান অনুপাতে কি ভাগ হবে? হবে না। তাহলে এই টাকাটা এ বেশি পাবে, কম পাবে। এবার কতটা বেশি পাবে, কতটা কম পাবে সেটা আমাকে বার করতে হবে। সেটা সহজভাবে বার করা সম্ভব নয়, তাই আমরা এই চ্যাপ্টারটা করবো, অংশীদারি কারবার, এই চ্যাপ্টারটা করবো। তাহলে কি করতে হবে? একটা অঙ্ক দেখি, অঙ্কর সাহায্যে বোঝার চেষ্টা করি কি করতে হবে, কি করে বার করতে হবে। তাহলে প্রথম অঙ্কটা আমরা ঢুকি, তারপরে আমাদের যা কনসেপ্ট হবে আমরা পড়তে দেখি। প্রথম অঙ্ক যেটা আছে সেটা বলছে, আমিও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা 20,000 টাকা মূলধন দিয়ে, মূলধন মানে কি? যে টাকাটা লাগানো হচ্ছে সেটাকে মূলধন বলা হয়। তাহলে ব্যবসাতে যে টাকাটা লাগিয়েছি, তাহলে মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলাম। তাহলে এক বছরে 16,800 টাকা লাভ হলে হিসাব করে দেখি আমরা কে কত টাকা পাবো। তাহলে কি করে করবো দেখা যায়। তাহলে 1 নম্বর অঙ্ক, তাহলে আমার মূলধনের পরিমাণ সমান কত? আমি কত টাকা দিয়েছি? 15,000 টাকা।
এত টাকা। আর কে দিয়েছে? আর দিয়েছে মালা। মালার মূলধনের পরিমাণ সমান কত? মালা দিয়েছে 25,000 টাকা, তাই তো? 25,000 টাকা, এত টাকা। মোট লাভ হয়েছে কত? মোট লাভ হয়েছে সমান 16,800 টাকা, এত টাকা। তারা মোট লাভ হয়েছে কত? 16,800 টাকা। এবার আমাকে যে মূলধনটা দিয়েছে তারা দুজনে, আমি যেটা দিয়েছি আর মালা যেটা দিয়েছে, সেটাকে কি করতে হবে? আমাকে অনুপাতে আনতে হবে। অর্থাৎ লিখবো কি করে? লেখাটা দেখি, লিখতে হবে মানে আমার মূলধন ইজ টু মালার মূলধন। এবার আমার মূলধন কত? 15,000 ইজ টু মালার মূলধন কত? 25,000। এবার আমরা কি করব? একই সংখ্যা দ্বারা ভাগ করব। আমরা এটাকে যতটা ছোট করতে পারি সেই ছোট করার চেষ্টা করতে হবে। তা আমাদেরকে যে মূলধনটা দেবে প্রথমে, আমি আর আমার বন্ধু, 3 জন থাকুক, 2 জন থাকুক, যতজনই আছে 5 জন থাকুক, প্রত্যেকের মূলধনটা প্রথমে লিখতে হবে, যে আমার মোট লাভ কত হয়েছে সেটা বার করতে হবে। সেটা আমার দেওয়া আছে, লিখলাম। এরপরে কি করতে হবে? এরপরে লিখতে হবে আমার মূলধনের পরিমাণ, তাহলে আমার যে মূলধন সেটা ইস্টু মালার মূলধন, ইস্টু যদি কেউ থাকে তার মূলধন, তাহলে পরপর চলবে। এবার যতজনকে বলে দেবে, আমাদের এখানে 2 জনকে বলেছে, 2 জনকে লিখেছি। তাহলে মালার মূলধন, আমার মূলধনের অনুপাত আর মালার মূলধনের অনুপাতটা কত? এত। এবার এটাকে আমরা কাটাকাটি করে যতটা ছোট করা যায় ততটাকে ছোট করব, ঠিক আছে? করি। তাহলে ফার্স্টে এর 3টে শূন্য, এর 3টে শূন্য কেটে গেল, তাহলে আসছে 15 ইস্টু 25। এবার 5 দ্বারা ভাগ করবো, 5 দিয়ে ভাগ করবো, 5 3 15, 5 5 25। তাহলে আমার সর্বনিম্ন মান যেটা এসছে সেটা হচ্ছে কত? 3:5। তাহলে 3:5 এসছে। এবার আমার পরের কাজটা কি? পরের কাজটা হবে আমার কত টাকা, এই যে মোট লাভ হয়েছে, আমি কত টাকা পাবো সেটা বার করবো। এবার কি করে বার করবো? উপরের কোশ্চেন। আমার লাভ্যাংশের পরিমাণ সমান আমার লাভ্যাংশের পরিমাণ, অর্থাৎ যে লাভটা হয়েছে সেখানে আমার পরিমাণটা কত সেটা। তাহলে আমার লাভ্যাংশের পরিমাণ লিখলাম। আমার লাভ্যাংশের পরিমাণ কত? কার বার করছি? আমার। আমি কত টাকা দিয়েছিলাম? 15,000। কাটাকাটি করে সব থেকে ছোট মান কত এসছে? 3। তাহলে উপরে লিখবো 3, আর এই দুটোকে যোগ করব। 5 আর 3 কত হয়? 8। তাহলে 8 লিখলাম, ইন্টু কত টাকা লাভ হয়েছিল? 16,800 টাকা। তাহলে লিখলাম 16,800 টাকা। এবার এটা কাটাকাটি, তাহলে 8 2 16, 8 1 8, আর দুটো শূন্য বসে গেল, সমান যদি করি 3 ইন্টু 2 100 আছে, সমান 3 এসকে 3 3 9 6 0 0 টাকা। তাহলে কি করলাম? আরেকবার বলছি, আমার মূলধন কত ছিল আমরা লিখেছি, মালার মূলধন কত ছিল লিখেছি, মোট কত টাকা লাভ হয়েছে সেটা লিখেছি। এবার আমার মূলধনের মূলধন ইস্টু মালার মূলধন। এবার আমি কত দিয়েছি? 15,000, সে কত দিয়েছে? 25,000। দুটোকে কি করলাম? আমরা ভাগ করে সব থেকে ছোট আকারে আনার চেষ্টা করেছি। আমার কত এসছে? 3:5। তাহলে আমার কত এসছে? 3:5। এরপরে আমার লাভ্যাংশের পরিমাণটা কত? লাভ তো হয়েছে 16,000, কত টাকা লাভ হয়েছে? আমার 16,800 টাকা। তাহলে 16,800 টাকা থেকে আমার টাকার পরিমাণটা কত? কারণ আমি দিয়েছিলাম কত? আমি 15,000 দিয়েছিলাম, আর সে দিয়েছিল কত? 25,000। তাহলে আমি নিশ্চিত কম পাবো আর মালা নিশ্চিত বেশি পাবে। তাহলে সে আমি কতটা পাবো সেটা বার করার জন্য কি করলাম? আমার লাভ্যাংশের পরিমাণ সমান আমার 15টা কত এসছে একদম লাস্টে কাটাকাটি করে 3, ওপরে লিখবো 3। এই দুটোকে যোগ করে কত লিখলাম? 8। 5 আর 3 যোগ করলে কত হয়? 8 লিখেছি।
ইন্টু কত টাকার মধ্যে 16,800 টাকার মধ্যে কত পাবো সেটা কাটাকাটি করলাম, কত এসছে 6,300 টাকা। একইভাবে মালার লাভ্যাংশের পরিমাণ বার করব। মালা লাভ্যাংশের পরিমাণ সমান, তাহলে তাদের অনুপাতটা কত ছিল? তাদের অনুপাত ছিল 3:5 ছিল, 3:5। তাহলে আমি কার বার করছি? মালার বার করছি। মালার ছিল এইটা 5, আমার ছিল 15,000, 15টা সব থেকে ছোট কত হয়েছিল? 3। মালার ছিল 25,000, সেটা 25টাকে কাটাকাটি করে সব থেকে কম এসছে 5, তাই উপরে লিখবো 5। যার আমরা লাভ্যাংশ বার করব তার টাকাটাকে আমরা কাটাকাটি করে কতটা ছোট করেছিলাম সেটাকে উপরে লিখবো, আর দুটোকে যোগ করে নিচেতে লিখবো। 5 আর 3 আবার কত হবে? 8 হবে। ইন্টু কত টাকার মধ্যে? 16,800 টাকার মধ্যে। তাহলে 16,800 টাকা লিখলাম, কাটাকাটি করলাম, একইভাবে এটার মতো কাটাকাটি হবে। তাহলে 2 1 0 0, তাহলে আমরা কত গুণ করতে হবে? 5 ইন্টু এত সমান কত? 5 এর কে 5, 5 এর কে 5, আর 5 দুগুণে 10, আর দুটো শূন্য পরপর বসে গেল এত টাকা। তাহলে কত টাকা? 10,500 টাকা। আর সেইখানে হচ্ছে 6,300 টাকা। তাহলে কার পরিমাণটা বেশি? মালা দিয়েছিল কত? মালা দিয়েছিল 25,000 টাকা, আমি দিয়েছিলাম 15,000 টাকা। তাই মালা যেহেতু 25,000 টাকা দিয়েছিল তাই সে বেশি টাকা পেয়েছে, আর আমি কি পেয়েছি? কম টাকা পেয়েছি। ক্লিয়ার? আচ্ছা পর্যন্ত ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার, কোনো আটকাবে না অঙ্ক, একদম ভেঙে বোঝানো হয়েছে। তারপরে নেক্সট অঙ্ক কি বলছে? বলছে প্রিয়ম, সুপ্রিয়া ও ব্লু যথাক্রমে 15,000, 10,000, 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদিখানার দোকান করল, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসান দিতে হবে পরিমাণটা বার করতে হবে। দেখো, আমার বছরের শেষে লাভ হোক বা বছরের শেষে লোকসান, সেটা যতজন মিলে ব্যবসাটা স্টার্ট করেছে তাদেরকেই তো সেই ক্ষতি হলে ক্ষতিটা তাদেরকেই দিতে হবে, আর লাভ যদি হয় লাভটা তাদের কাছেই আসবে, তারাই নেবে লাভটা। তাহলে এটা যেরকম ভাবে করলাম, লাভ হয়েছিল, তো লাভটা কত টাকা কে কত টাকা নেবে সেটা আমরা বার করলাম এরকম করে, আর ক্ষতিটা কত হয়েছে সেটাও একই প্রসেসেই বার করবো। তাহলে প্রথমে লিখবো কে কত টাকা দিয়েছে। তাহলে প্রথমে আমি লিখছি না, তোমরা লিখবো। প্রথমে কে কত টাকা দিয়েছে। এবার প্রিয়মের মূলধনের অনুপাত 15,000, সুপ্রিয়া মূলধনের অনুপাত কত বলেছে? 10,000, আর কি বলছে? বুলুর মূলধনের অনুপাত কত? 25,000 টাকা। তাহলে কি লিখবো? প্রিয়মের মূলধন ইস্টু সুপ্রিয়ার মূলধন আর ইস্টু বুলুর মূলধন। তাহলে তাদের মূলধনগুলোকে আমরা কি করবো? ইস্টু আকারে লিখবো। তাহলে দেখি, দু নম্বর অঙ্ক। তাহলে প্রথমে বলেছে কত? প্রথমে আমার বলেছে হচ্ছে কত টাকা? 15,000, 10,000, 25,000। তাহলে 15,000 টাকা ইস্টু 10,000 টাকা ইস্টু 25,000 টাকা। ঠিক আছে, 25,000 টাকা এত টাকা করে আছে। এবার সেটাকে অনুপাতটাকে আমরা বার করি, দেখি অনুপাত কত আসছে। তাহলে অনুপাতে 3টে শূন্য 3টে শূন্য 3টে শূন্য কেটে দিলাম। তাহলে 15:10:25। প্রত্যেকটাকে কি করবো? 5 দ্বারা ভাগ করবো। তাহলে 5 3 15, 5 2 10, 5 5 25। তাহলে তাদের সব থেকে যে অনুপাতগুলোকে আমরা বার করবো, সব থেকে ছোটটা বার করবো, একদম যেন ছোট আসে, এরপর যেন তাদেরকে ভাঙা না যায়, এখানে এসে আমাদেরকে কিন্তু থামতে হবে। এরপরকে এদেরকে একটা যে কোনো একটা সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে এটা ভাগ হবে, কিন্তু এই দুটো হবে না। 2 দিয়ে ভাগ করলে এটা হবে, এই দুটো হবে না। 5 দিয়ে ভাগ করলে এটা হবে, এই দুটো হবে না। অর্থাৎ ভাগটা কিন্তু আর যাবে না, আর ভাগ করা যেতে যাবে না। এটাই হচ্ছে সব থেকে ছোট আকার। তাহলে এখানে আমাদের স্টপ হয়ে যাবে, আর আমরা এগোতে পারবো না। এরপরে এটা বার করলাম, এটা বার করার পর কি করবো? তাদের লাভ হয়েছে না লস হয়েছে? কি বলেছে? লোকসান হয়েছে। কত টাকা? তাহলে লোকসানের পরিমাণ কত? 3,000 টাকা। তাহলে এবার লোকসানের পরিমাণ হচ্ছে 3,000 টাকা। এত টাকার মধ্যে এবার প্রথম জন আছে হচ্ছে প্রিয়ম। এত টাকার মধ্যে প্রথম জন আছে প্রিয়ম। তাহলে প্রিয়মকে কত টাকা দিতে হবে? লিখতে হবে এখানে, দেখো প্রিয়মকে দিতে হবে। তাহলে প্রিয়মকে দিতে হবে কত?
তাহলে প্রিয়মের টাকা হচ্ছে এইটা 3, ওপরে 3 থাকলো, এই 3জন বন্ধু কাজ করেছে, তাহলে 3 জনেরটা যোগ করবো, 5 আর 3 8 9 10, তাহলে 10 হলো ইনটু কত টাকা লোকসান হয়েছে, 3000 টাকা, তাহলে 3000 টাকা লোকসান হয়েছে। কাটাকাটি করো, একটা শূন্য কেটে গেল, সমান 3 সঙ্গে 3 গুণ করলে 9 হয়, আর দুটো শূন্য ছিল, দুটো শূন্য লিখে দিলাম, এত টাকা। একইভাবে প্রিয়ম আর কি বলেছে, সুপ্রিয়া, সুপ্রিয়াকে দিতে হবে, সুপ্রিয়ার কোনটা, এই 10,000 টাকা সব থেকে ছোট কত হয়েছে 2, তাহলে 2 বাই সবকটাকে যোগ করলে কত হয় 10 ইন্টু কত টাকার মধ্যে 3000 টাকার মধ্যে, একইভাবে একটা করে শূন্য কেটে দিলাম, 3 দুগুণে কত 6, দুটো শূন্য পরপর বসে গেল, এত টাকা। তারপর কি আছে বুলু, বুলুকে দিতে হবে কত, বুলুর টাকার পরিমাণ হচ্ছে এটা 25,000, 25,000টা সবথেকে ছোট করলে কত হয় 5, তাহলে 5 বাই 10 সবকটা যোগফল 10, কত টাকার মধ্যে 3000 টাকা লোকসান হয়েছে, 3000-এর মধ্যে একটা শূন্য কেটে গেল, 3 5 কত, 3 5 হচ্ছে 15, দুটো শূন্য ছিল, দুটো শূন্য বসিয়ে দিলাম, তাহলে এত টাকা আসছে আমার। তাহলে কত এসছে, প্রিয়মকে লোকসান দিতে হবে কত টাকা, 900 টাকা, সুপ্রিয়াকে কত দিতে হবে, সুপ্রিয়াকে দিতে হবে 600 টাকা, আর বুলুকে কত দিতে হবে, ওকে 1500 টাকা দিতে হবে, কারণ সে সব থেকে বেশি টাকা দিয়েছিল, কারণ লোকসানের পরিমাণটা তার কাছ থেকে কিন্তু বেশিটা চলে যাচ্ছে, তাকে বেশি পরিমাণ টাকা দিতে হচ্ছে। তাহলে এইটাই হবে আমাদের কি অ্যান্সার, তাদের পরিমাণটা। নেক্সট অঙ্কতে যাবে, কি বলছে দেখি, বুঝতে পেরেছো, সকলে বুঝতে পেরেছো, ক্লিয়ার, কমেন্ট বক্সে লিখবে এস কর্ণ কি আছে। তারপরে নেক্সট দিকে দেখে বলছে শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকা বিক্রি করলেন। আচ্ছা, কিনে যেতে বেচে দিয়েছে সেটা বলবো, ঠিক আছে। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভ্যাংশ পাবে সেটা বার করতে বলছে। তাহলে শোভা দিয়েছে মাসুদের 1/2 টাকা, তাহলে আমি প্রথমে বার করবো যে আমার মোট লাভ কত হয়েছে, ঠিক আছে। প্রথমে বার করবো মোট লাভ, তাহলে মোট লাভটা বার করবো, তাহলে মোট লাভ কত, মোট লাভ সমান কত টাকায় বেঁচেছে, 2,62,500, কত কিনেছিল 2,50,000 টাকা, তাহলে কত আসছে 2 লাখ ক্যান্সেল হয়ে গেল, 10 দাও 12,500 টাকা, তাহলে এত টাকা হচ্ছে আমার লাভ, লাভের পরিমাণ হচ্ছে 12,500 টাকা। এবার কে কত টাকা দিয়েছে সেটা কিন্তু আমাকে বলেনি, আমাকে বলেছে শোভা মাসুদের থেকে 1/2 টাকা কি হয়েছে বেশি দিয়েছে তাকে, তার মানে কি 1/2 মানে কি, সেটা আমরা অপরকৃত ভগ্নাংশে প্রকৃত প্রথমে ভগ্নাংশে আনি, তারপর দেখছি। তাহলে আমার কত আছে সেটা 1/2 সমান 2/2 আর 1/3, তাহলে 3/2 এত। তাহলে শোভা যেটা দিয়েছে মাসুদের এত গুণ, তাহলে আমরা কি ধরবো শোভা দিচ্ছে, ধরি শোভার কি বলছে, শোভার মাসুদের এত গুণ, আছে তাহলে শোভা নয়, শোভা মাসুদের এত গুণ টাকা দিয়েছে, তাহলে আমাকে ধরতে হবে মাসুদের, তাহলে ধরি মাসুদের মূলধনের পরিমাণ সমান মূলধনের পরিমাণ কত, মূলধনের পরিমাণ কত x টাকা, কত x টাকা, তাহলে শোভার, অতএব শোভার মূলধনের পরিমাণ কত হবে, যেটা দিয়েছে তার এত গুণ, তাহলে x × 3/2 সমান কত 3/2, তাহলে 3x/2 এত টাকা দিয়েছে। তাহলে মাসুদ কত দিয়েছে, আমরা ধরলাম মাসুদ দিয়েছে কত x টাকা, ওরা বলেছে শোভা যেটা দিয়েছে সেটা হচ্ছে মাসুদের 3/2 গুণ, তাহলে আমরা ধরেছি x টাকা, তাহলে শোভা কত দেবে x × 3/2, তাহলে 3x/2, তাহলে আমাদের দুজনের মূলধনের অনুপাত পেয়ে গেছি। দুজনের মূলধনের অনুপাত যদি পেয়ে যায় তাহলে কি লিখতে পারি,
মাসুদের মূলধনের অনুপাত ইস্টু মাসুদের মূলধন ইস্টু শোভার মূলধন, লিখি অনুপাত। তার অনুপাতটা কত? মাসুদের মূলধন অনুপাত কত? x টাকা। তাহলে একবার লিখি মাসুদের মূলধন ইস্টু শোভার মূলধন। তাহলে মাসুদের মূলধন কত? মাসুদের হচ্ছে x আর শোভার কত? 3x/2। তাহলে 3x/2 কাটাকাটি করছি, সবাই দুই দিকে x দ্বারা ভাগ করছি। 1:3/2। এটা ভগ্নাংশ আছে, দেখতে ভালো লাগছে না? কি করব? দুই দিকে 2 দ্বারা গুণ করব, তাহলে কি হবে? 2:3। এত পর্যন্ত ক্লিয়ার? এস বর্ণ দুজনা কি করলাম? অনুপাতটা বার করলাম। অনুপাতটা বার করে আমার লাভ হয়েছে কত বলেছি? 12,500 টাকা লাভ হয়েছে আমরা দেখলাম। তাহলে 12,500 টাকা যদি লাভ হয় তাহলে তাদের প্রত্যেকে তারা কত করে পাবে সেটা বলবো। তাহলে প্রথমে মাসুদ কত পাবে সেটা দেখব। তাহলে মোট লাভটা আমি ওখানে লিখে রাখছি 12,500। কত পেয়েছিল? 12,500 টাকা। তাহলে মাসুদের লাভ্যাংশের পরিমাণ সমান কত অনুপাতে? সে 2:3। কারবার করছি মাসুদের, তাহলে মাসুদের কত হচ্ছে 2, তার মানে উপরে 2 হলো। এবার কি ভাই? দুটো সংখ্যাকে যোগ করতে হয়, 2 আর 3 এর কত? 5। 5 হলো কত টাকার মধ্যে? 12,500। তাই লিখছি 12,500। 5 দ্বারা এবার করে দাও, 5 2 এ কত? 10। 10 5 5 25। আর এখানে শূন্য বসে গেল, সমান কত? 25 দুগুণে কত? 50 ইন্টু দুটো শূন্য বসে গেল এত টাকা, আর কত? 5,000 টাকা। একইভাবে কি করব? একইভাবে আমরা মাসুদে বার করলাম, এবার শোভার বার করব। তাহলে শোভার লাভ্যাংশের পরিমাণ কত? শোভারটা কত? শোভারটা হচ্ছে 3। তাহলে আমরা লিখলাম 3 বাই কত হবে? দুটোকে যোগ করতে হয়, 3 আর 2 কত? 5। 5 ইন্টু কত? 12,500 এর মধ্যে, তাহলে 12,500। এবারে কাটাকাটি করলে কত এসছে আমার? 25,000। ঠিক আছে, এটা বুঝে দিলাম। তাহলে এখানে লিখছি সমান 3 ইন্টু 25,000 গুণ করি। 3 5 15, 5 হাতে থাকে 1, 3 দুগুণে 6 রেখে 7, আর দুটো শূন্য পর পর বসে গেল এত টাকা, তাহলে 7,500 টাকা। তাহলে তাদের লাভ্যাংশের পরিমাণ যথাক্রমে, অর্থাৎ মাসুদের লাভ্যাংশের পরিমাণ হচ্ছে কত? মাসুদের লাভ্যাংশের পরিমাণটা হচ্ছে 5,000 আর শোভার হচ্ছে 7,500 টাকা। তাহলে মাসুদের লাভ্যাংশের পরিমাণ 5,000 আর শোভার হচ্ছে 7,500 টাকা, 7,500 টাকা। তাহলে তাদের লাভ্যাংশের পরিমাণ এটা ক্লিয়ার। তাহলে প্রথমে বলি কি করলাম? আমাদেরকে বলেছিল যে তারা দুজনে কি করেছে? একটা ব্যবসা শুরু করেছে, বাস বা একটা গাড়ি ক্রয় করেছিল, সেটা 2,50,000 টাকায় কিনেছে, বেচেছে হচ্ছে 2,62,500 টাকা। তাহলে তাদের লাভটা আমরা প্রথমে বার করলাম। লাভটা কত হলো? 2 লাখ। যেটা বেচেছে সেখান থেকে বার করবো, যেটা বেচেছে জিনিসটাকে সেখান থেকে আমরা কিনেছিলাম সেটাকে বাদ দেবো, তবে আমরা লাভটা পাবো। তাহলে সেরকম ভাবে লাভটা বার করলাম। লাভটা আসছে 12,500 টাকা। ঠিক আছে, 12,500। এবার ওরা কত টাকা মূলধন দিয়ে ব্যবসাটা স্টার্ট করেছিল সেটা কিন্তু বলেন, সেটা আমাদেরকে বার করতে হবে। তার জন্য কি? তার জন্য একটা হিন্স দিয়েছে, কি বলেছে? যে মাসুদ যে টাকাটা দিয়েছে তার থেকে শোভা 1/2 টাকা, 1/2 গুণ টাকা দিয়েছে। 1/2 গুণ টাকা দিয়েছে। 1/2 মানে কত? 3/2। 3/2 1/2 মানে হচ্ছে 3/2। তাহলে 3/2 গুণ, তাহলে মাসুদ যত টাকা দিয়েছে শোভা দিয়েছে তার থেকে 3/2 গুণ টাকা। তাহলে আমরা ধরেছি মাসুদ দিয়েছিল কত? x টাকা। মাসুদ দিয়েছে x টাকা। এবার মাসুদ যদি x দেয় তাহলে শোভা কত দেবে? সেটা এত গুণ দেবে। তাহলে এত ইনটু x গুণ, তাহলে 3x/2। তাহলে মাসুদের মূলধন ইনটু শোভার মূলধন, দুজনের মূলধনের অনুপাত। মাসুদের মূলধন আমরা কত ধরেছি? x,
শোভার মূলধন কত ধরেছি, শোভার মূলধন তো বলেছে এত গুণ 3/2 গুণ, তাহলে 3/2 ইন্টু এক্স এত গুণ। এবার একই দিকে আমরা কি করবো, দুই দিকে আমরা একই সংখ্যা দ্বারা ভাগ করবো, এক্স দ্বারা ভাগ করে দিলাম, এক্স কেটে এসে এটাও ভাগ করবো, বা এক্স দ্বারা ভাগ করে দিলাম এটাও ভাগ করবো, তাহলে এক্সটা চলে গেল। বলতে আছে 1:3/2, 1:3/2 আছে, এটা কি করলাম ভগ্নাংশ আকারে আছে, ভগ্নাংশ আকারে রাখলাম না, দুই দিকে আমরা কি করলাম 2 দ্বারা গুণ করে দিলাম, তাহলে কত হচ্ছে 2:3, 2:3 আসছে। এবার 2:3 আমরা যদি তাদের মূলধনের অনুপাতটা পেয়ে গেলাম, তাদের মূলধনের অনুপাত যদি আমরা জানি তাহলে কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি তারা কত টাকা লাভাংশ পেয়েছে সেটা লিখতে পারি। সেটা কি করে লিখি, তাদের লাভাংশের পরিমাণ, কার লাভাংশের পরিমাণ হচ্ছে মাসুদের, মাসুদের কত 2, তাহলে উপরে হলো 2 আর নিচে কি হয়, নিচে এই দুটো সংখ্যার যোগফল, তাই লিখেছি কত টাকার মধ্যে 12,500, 12,500 কাটাকাটি করলাম কত হচ্ছে 5,000 টাকা। একইভাবে শোভা কত টাকা পাবে, কারবার করছি শোভা, শোভার কত হচ্ছে 3, তাহলে উপরে হলো 3 নিচেতে হলো 5, এই দুটো সংখ্যার যোগফল 5 ইনটু কত টাকার মধ্যে 12,500, 12,500 কাটাকাটি করলাম কত হচ্ছে 3 ইনটু 25 2,500, তাহলে এই দুটোকে গুণ করলাম কত হচ্ছে আমার 7,500 টাকা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক বলছে তিন বন্ধু যথাক্রমে 5,000, 6,000 ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা স্টার্ট করে। ঠিক আছে, 1 বছর পর দেখলো 1,800 টাকা তাদের লোকসান হয়। ঠিক আছে, লস হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দেবে বলেছে, তাহলে তাদেরকে কে কত টাকা দেবে সেটা একদম সিম্পল অঙ্ক। কি বলেছে, তাদের মূলধনের অনুপাত বলে দিয়েছে, তাদের লোকসান কত টাকা হচ্ছে 1,800 টাকা সেটা বলেছে, আর 1,800 টাকা তাদের লোকসান হচ্ছে সেটা বলে দিয়েছে। এবার কাকে কত টাকা লোকসানটা দিতে হবে সেটা বার করতে হবে। সেটা বার করার জন্য কি করতে হয়, তারা লাভাংশের পরিমাণটা আমরা যেভাবে করছি লোকসানটা ঠিক একইভাবে হবে। তাহলে প্রথমে কে কত টাকা দিয়েছে লিখলাম, লেখার পর কি করব, লেখার পর তাদের প্রথম বন্ধুর অনুপাত, প্রথম বন্ধু মূলধন ইস্টু দ্বিতীয় বন্ধু মূলধন ইস্টু তৃতীয় বন্ধুর মূলধন। তাহলে প্রথম বন্ধু কত বলেছে, প্রথম বন্ধু আমাদেরকে বলেছে 5,000, আমরা 6,000, তাহলে 7,000, তাহলে 5,000, 6,000, 7,000 প্রত্যেকের 3টে করে শূন্য কেটে যাবে, কত হবে 5, 6, 7, অঙ্কটা আমি মুখে যাবে, অঙ্কটা মুখে একদম মুখে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 5:6:7, ঠিক আছে, 5, 6, 7 হয়ে গেল। আর এখানে আমার কত টাকা বলেছে, মোট টাকা কত লোকসান হয়েছে 1,800 টাকা। তাহলে 1,800 টাকা লোকসান হয়েছে, কার বার করবো, প্রথম বন্ধু বার করবো, তার প্রত্যেকটাকে নিচেরটা যোগ করবো। তাহলে কি করা যায়, কি বলেছে 3 যোগ কত কত দিয়েছে, প্রথমে দিয়েছে 5,000 ইস্টু কত 6,000 ইস্টু কত 7,000 টাকা। তাহলে প্রত্যেকের আমরা 3টে করে শূন্য কেটে দিলাম, কত থাকছে 5:6:7, 5, 6, 7 3টে করে শূন্য কেটেছি, 3টে করে শূন্য কেটেছি, কত এসেছে 5:6:7, তাহলে 5, 6, 7 চলে এসেছে। এবার প্রথম বন্ধু, তাহলে প্রথম বন্ধুকে লোকসান দিতে হবে কত, প্রথম বন্ধুকে 5,000, 5 কত এসছে 5, তাহলে উপরে হলো আমার 5, নিচেতে 3টে সংখ্যার যোগফল, তাহলে কত আছে 3, 15, 16, 17, 18, তাহলে আসছে কত 18। কত টাকা লোকসান হয়েছে, লোকসান হয়েছে 1,800 টাকা লোকসান হয়েছে, তাহলে ইনটু 1,800 টাকা লিখলাম। এবার এই 18 কেটে গেল 1, দুটো শূন্য পরপর বসে গেল, কত আসছে 500 টাকা, 500 টাকা। ঠিক, তাহলে দ্বিতীয় বন্ধুকে লোকসান দিতে হবে কত টাকা, তাকে কত টাকা লোকসান দিতে হবে, দ্বিতীয় বন্ধু হচ্ছে এটা 6,000 দিয়েছিল, কত এসেছে 6, তাহলে 6 বাই কত 18, প্রত্যেকটা যোগফল 18 লিখেছি, 18টাই লিখলাম ইনটু 1,800 সমান যদি কাটাকাটি করি কত এসেছে 100, তাহলে 600 টাকা। তৃতীয় বন্ধুকে কত টাকা দিতে হবে, দ্বিতীয় বন্ধুকে 7,000 দিয়েছিল, কত এসেছে 7, তাহলে 7 বাই প্রত্যেকটা যোগফল কত এসেছে 18, তাহলে 18 ইনটু কত টাকার মধ্যে 1,800 টাকার মধ্যে, তাহলে আমরা যদি কাটাকাটি করলাম কত হলো 100 এসেছে সমান 700, তাহলে आंसर কত 500 টাকা, 600 টাকা, 700 টাকা। তারা যে ব্যবসাটা শুরু করেছিল 5,000, 6,000, 7,000 দিয়ে, সেখান থেকে একটা করে শূন্য আর কি কমে গেল, কত হলো 500, 600, 700। তাহলে কি করলাম, প্রথমে তাদের মূলধনের অনুপাতটা বার করে নিলাম, মূলধনের অনুপাতটা কত 5:6:7 এসছে। এবার প্রথম, তাহলে আমাদের লোকসান হয়েছে 1,800 টাকা, 1,800 টাকা আমার লোকসান হয়েছে, তাহলে প্রথম বন্ধুকে দিতে হবে কত 5 বাই যোগফল
18 সবকটাকে যোগ করলে কত 18, তাহলে আমরা কাটাকাটি করলাম কত আছে 500। দ্বিতীয় বন্ধুকে দিতে হবে কত, দ্বিতীয় বন্ধু ছিল 6000 দিয়েছিল, 6000 টা আমাদের অনুপাতে করে কত এসেছে 6 এসেছে, তাহলে 6/18 ইনটু কত 1800 টাকা, 1800 টাকা কাটাকাটি করলে কত এসেছে 600। তৃতীয় বন্ধুর ক্ষেত্রে কি বলেছিল, তৃতীয় বন্ধু কত দিয়েছিল 7000 টাকা, আমাদের অনুপাত বার করে এসেছিল 7, তো উপরে লিখলাম 7, নিচেতে 18, সবকটা যোগফল করি, সবকটা যোগফল করেছি ইনটু 1800 টাকা, 1800 টাকা কাটাকাটি করলে কত এসেছে 700 টাকা। তাহলে প্রথম বন্ধুকে দিতে হবে 500 টাকা, দ্বিতীয় বন্ধুকে দিতে হবে 600 টাকা, তৃতীয় বন্ধুকে দিতে হবে 700 টাকা। কমপ্লিট। নেক্সট অঙ্ক যাবে। তিন বন্ধু যথাক্রমে 8000, 10000, 12000 টাকা সংগ্রহ করেন এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করলেন, ঠিক আছে। বছরের শেষে তারা দেখলেন এত টাকা লাভ হয়েছে, 13400 টাকা লাভ হয়েছে। সেই থেকে আবার কি বলছে, সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি এত টাকা শোধ করে দিতে হবে। তাহলে তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে বাকি টাকাটাকে, তাহলে কে কত টাকা পাবে, তাহলে 13000 মোট টাকাটা কত 13400 টাকা এক বছরের মধ্যে তাদেরকে শোধ করতে হবে। তাহলে মোট টাকা কত, মোট টাকা হচ্ছে 13400 টাকা, এত টাকা হচ্ছে তাদের লাভ হয়েছে। এবার বছরে তাকে কত টাকা দিতে হবে ব্যাংকে, ব্যাংকের জন্য তাকে দিতে হবে হচ্ছে 500 না 5000, তাহলে এত টাকা তাকে ব্যাংকের জন্য কি দিয়ে দিতে হবে। তাহলে আমরা বিয়োগ করে দেখি, প্রথমে বিয়োগ করে দাও, তাহলে 5000 আছে, 5 আর 5 10, 3 8000, তাহলে 8000, তাহলে এখান থেকে তাহলে বাকি টাকা কিস্তি বাবদ, বাকি টাকা কিস্তি বাবদ টাকা, কিস্তি বাবদ টাকা সমান কত 13400 টাকা ছিল, সেখান থেকে 5000 টাকা বিয়োগ করে দিলাম, তাহলে 5 আর 3 8, তাহলে 8400 টাকা পড়ে থাকছে, এত টাকা পড়ে থাকলো। এবার তারা মূলধন, তাদের মূলধনের অনুপাতটা দেখবো কত, কে কত টাকা দিয়েছে, একজন দিয়েছে কত, একজন দিয়েছে 8000 টাকা, একজন 10000 টাকা, একজন 12000 টাকা, 8000 টাকা, 10000 টাকা, 12000 টাকা। তাহলে আমরা তাদের অনুপাতটা বার করছি, লিখবো। তাহলে প্রথম বন্ধু কত দিয়েছে সেটা লিখতে হবে, তোমরা লিখবে, আমি লিখছি না। প্রথম বন্ধু 8000, তারপরে 10000, তারপরে 12000, আমি ডাইরেক্ট কি করছি, আমি ডাইরেক্ট তাদের অনুপাতটা বার করছি। তাহলে একজন দিয়েছে 8000 টাকা, একজন দিয়েছে 10000 টাকা, একজন দিয়েছে 12000 টাকা, তিনটে করে শূন্য কেটে গেল, কত থাকছে 8, 10 আর 12, 2 দিয়ে করি, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তাহলে 4, 6 আর কত আসছে 4, 6, 4, 5 আর 6 এসছে। তাহলে প্রথম যে আছে নাম বলেছে, নাম বলেনি, তিনজন বন্ধু বলেছে, তাহলে প্রথম বন্ধু লাভ্যাংশের পরিমাণ, প্রথম বন্ধু লাভ্যাংশের পরিমাণ সমান কত, প্রথম বন্ধু লাভ্যাংশের পরিমাণ কত, প্রথম বন্ধু কি আছে এ, তাহলে 4 হলো করে কত যোগ করো, 4 আর 6 10 আর 5 15, 15 ইন্টু কত টাকার মধ্যে 8400 টাকার মধ্যে, তাহলে 8400 টাকার মধ্যে, ঠিক আছে 8400 টাকার মধ্যে। তাহলে কাটাকাটি করছি, ঠিক আছে 3 হলো, এখানে আমরা কি করলাম, আচ্ছা 3 দিয়ে কাটি, 5 হলো, 3 দুগুণে কত, 3 দুগুণে কত হয় 6 হয়, 3 8 24, এখানে দুটো শূন্য থাকলো, 5 দিয়ে কাটছি, 5 5 25, 26 27 5 6 30 শূন্য, তাহলে আমার কত আসছে এত টাকা, তাই তো 5 দিয়ে কাটছি, 5 6 30 শূন্য, আর থেকে 3 25 26 27 28, ঠিক আছে এত টাকা, ঠিক আছে। তাহলে সমান শূন্য থাকলো 4 6 24 4, হাতে থাকে 2, 4 5 20 21 22, এত টাকা 22 40 টাকা, ওকে 22 40 টাকা।
তাহলে এত টাকা দিতে হবে। তারপরে দেখা যাক সেকেন্ড বন্ধু যে আছে লাভ্যাংশের পরিমাণ কত। সেকেন্ড বন্ধু কে ছিল 10,000 দিয়েছিল, কত এসছে 5, তাহলে 5/15 ইন্টু কত 8,400 টাকা। এটা কাটাকাটি করলে কত এসছে 56, জিরো একটা 5 6 30, 30 শূন্য হাতে থাকে 3, 5 30 শূন্য হাতে 3, 5 25 26 27 28, এত টাকা 2,800। থার্ড যে বন্ধু আছে তার লাভ্যাংশের পরিমাণ থার্ড 12,000 থেকে কত হয়ে গেছে 6 হয়েছে। নিচেতে কত 15 ইন্টু কত 8,400, কাটাকাটি করলে কত এসছে, কাটাকাটি করলে এসছে 56 এটা। তাহলে 6 6 34, 6 হাতে থাকে 3, 5 6 30 আর 3 33, এত টাকা। একে সব থেকে বেশি লাভ্যাংশের পরিমাণটা সব থেকে বেশি পেয়েছে, কারণ 12,000 সব থেকে বেশি দিয়েছে, তাই লাভটাও বেশি নেবে আর কি। তো সে লাভটা সব থেকে বেশি নেবে। তাহলে 2,240, 2,800 আর 3,360 টাকা, এত করে টাকা তারা কীভাবে পাবে। আমাদের কি হয়েছে, আমরা ভুলবশত 5-এর অঙ্কটা দেখিনি, চলে এসেছে 6-এর অঙ্ক। তাহলে 5-এর অঙ্কটা করা যাক। এরপর দেখি 5-এর অঙ্কটা কি বলেছে। দীপু, রাবিয়া ও মেঘা যথাক্রমে এত 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 টাকা দিয়ে মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক 1 বছর পরে এত টাকা লাভ হলো। ওই লাভের এত অংশ তারা সমান ভাগে ভাগ করে নেয় এবং বাকি টাকাটা মূলধনের অনুপাতে নেয়। তাহলে প্রত্যেকে কি করেছে, একটা ব্যবসা শুরু করেছে। ব্যবসা শুরু করার পর কি দেখলো, যে ব্যবসা শুরু করার পর তাদের লাভ হয়েছে 14,400 টাকা, তাই তো 14,400 টাকা লাভ হয়েছে। 14,400 টাকার মধ্যে বলছে সেই টাকার মধ্যে তারা এত অংশ অর্থাৎ 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেয়। তারপর বুঝতে হবে 5-এর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। কি হলো, বলছে 14,400 টাকা যে লাভ হয়েছিল, 14,400 টাকার মধ্যে 2/3 অংশ, তাই তো বলেছে 2/3 অংশ তারা কি করে সমান ভাগে ভাগ করে নেয়। তাহলে সেটা সমান ভাগে ভাগ করে নেয় এবং বাকি যে টাকাটা থাকে সেটা মূলধনের অনুপাতে, অর্থাৎ যেভাবে আমরা এটা করছি এই অঙ্কটা যেভাবে করলাম সেটা তারপরের স্টেপ। তাহলে প্রথমে একটা স্টেপ হবে, তারপরে এরকম ভাবে অঙ্কটা কিন্তু হবে। তাহলে প্রথমে কি করতে হবে দেখা যায়। তাহলে লাভটা কত, তাহলে লাভ কত, আমাদের লাভ বলে দিয়েছে 14,400 টাকা, এত টাকা হচ্ছে কি লাভ। এবার আমাকে বলেছে যে লাভের মধ্যে 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেয়। এত অংশ মানে কত, মানে 14,400 ইন্টু 2/3, এইটা এত টাকা তারা সমান ভাগে ভাগ করবে। তাহলে কত আসছে দেখি, 3 4 12, 3 8 24, দুটো শূন্য বসে গেল, সমান কত 8 2 16 6, হাতে 1 4 2 8 9, আর দুটো শূন্য ছিল বসে গেল। তাহলে এত টাকা, তাহলে এত অংশ তারা সমান ভাগে ভাগ করে নেয়। 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেয়। কতজন আছে, 3 জন আছে, 3টে বন্ধু আছে। কত টাকা, 9,600 টাকা। তাহলে প্রত্যেকে কত পাবে, অতএব প্রত্যেকে পাবে 9,600/3, কারণ 3 জন আছে, এই টাকাটা সমান ভাগে ভাগ করে নেবে, সেটাই বলেছে। টাকার মধ্যে এত অংশ তারা সমান ভাগে ভাগ করে নেয়। বই যে লাইনটা আছে 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেয়, এই লাইনটাতে এখানে আন্ডারলাইন করবে। তাহলে প্রত্যেকে পাবে এত টাকা। কত করে, তাহলে আমরা যদি কাটাকাটি করি 3 3 9, 3 2 6 আর দুটো শূন্য পর বসে যাবে, 3,200 টাকা করে তারা প্রত্যেকে পাবে। 3 জনই পাবে 3,200 টাকা করে। এতদূর পর্যন্ত কমপ্লিট। প্রথম যে কথাটা বলেছি, ঠিক আছে। এরপরে তাহলে এত টাকার মধ্যে কত টাকা তারা নিয়ে নিয়েছে, এই টাকাটা নিয়ে নিয়েছে। তাহলে আমাকে বাকি টাকা কত আছে, অতএব বাকি টাকা সমান, বাকি টাকা কত, বাকি আছে কত, বাকি কত আছে
তাহলে 14,400 টাকা ছিল, সেখান থেকে 9,600 টাকা বিয়োগ করতে হবে। তাহলে 9 4 9 এক দিলাম 4, দেখো দেখা যাক এখানে আমরা বেশ ঠিক আছে। 9,000 10,000 4 4 5,000 5,000 থেকে কি হবে 600 টাকা পাওয়া। 4,400 800 4,800 4,800 এত টাকা কিন্তু কি হচ্ছে 4,600 টাকা পাওয়া। 400 টাকা করে 400, মানে এত টাকা কি হচ্ছে বাকি পড়ে থাকছে। এবার এই টাকাটা আমাকে কি করতে হবে বলেছে, বাকি যে টাকাটা থাকে সেই টাকাটাকে তারা মূলধনের অনুপাতে সমান ভাগে ভাগ করে নেয়। তাহলে বাকি কত আছে টাকাটা 4,800, এই টাকাটা আমি এখানে লিখে রাখছি 4,800 টাকা লিখে রাখলাম। এটা মুছে দেবো, মুছে দিই। আর তারা প্রত্যেকে কত পাবে, প্রত্যেকে পাবে হচ্ছে 3,200 করে। এটা আমি এখানে লিখে রাখছি 3,200 করে পাবে প্রত্যেকে, প্রত্যেকে এত করে পাবে। এরপরে কি, এরপরে তারা আমাকে মূলধনের অনুপাতটা বার করতে হবে, তবে আমরা বলতে পারবো এই টাকাটা কে কত টাকা পাবে সেটা বলতে পারবো। যে বাকি যে টাকাটা আছে সেটা সমান তারা মূলধনের অনুপাতে সমান ভাগে ভাগ করে নেয়। তাহলে প্রথমে এত টাকা ছিল, এত টাকাটা এত অংশ প্রত্যেকে এত টাকা করে পেলো। তাহলে যেটা হয়েছিল 9,600 টাকা, 9,600 টাকা এইটার সঙ্গে এটা গুণ করে কত এসেছিল 9,600 টাকা। সেই টাকাটা আমরা কি করলাম 14,400 টাকা, 14,400 টাকা থেকে বিয়োগ করলাম, আমাদের কত আসছে তখন 4,800 টাকা চলে এসেছে। তো এই 4,800 টাকা বাকি টাকাটা তারা মূলধনের অনুপাতে সমান ভাগে ভাগ করে নেয়। তাহলে কে কত টাকা দিয়েছিল সেটা প্রথমে জানতে হবে। তাহলে দীপু দিয়েছিল, রাবিয়া দিয়েছিল আর মেঘা দিয়েছিল। দীপু দিয়েছিল কত টাকা সেটা লিখতে হবে, রাবিয়া দিয়েছিল কত, মেঘা দিয়েছিল কতটা লিখবে। এত টাকা দিয়েছিল আমি ওটা লিখলাম না, আমি তারপরে স্টেপটা লিখছি। তারপরে কি যে তাদের মূলধন, তাহলে অনুপাতটা কত 6,500 5,200 6,500, তারপরে হচ্ছে ইস্টু 5,200 ইস্টু কত 9,100 9,100। প্রত্যেকের শূন্যগুলো কেটে দিলাম। তাহলে 65 52 আর 51। তাহলে এটাকে আমাকে ভাঙতে হবে। তোমরা বলো কত দিয়ে কাটা যায়, কত দিয়ে সরি ইস্টু হবে ইস্টু ইস্টু ইস্টু। তাহলে এটা বলো কত দিয়ে প্রত্যেকটাকে ভাগ করা যায়। এখন অনেকে বলবে স্যার এটা তো ভাগ করা যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, কোনো সংখ্যাতে যাবে না। যদি এটাকে ভাগ না করতে হবে তাহলে উত্তরটা কিন্তু ভুলভাল চলে আসতে পারে, ঠিক আছে, ভুলভাল চলে আসতে পারে। বা ক্যালকুলেশন উত্তর ঠিক এর উপরে কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু একটু বড় হয়ে যাবে। তাহলে আমাকে ছোট করতে হবে, সব থেকে ছোট করতে হবে, জানতে হবে। তাহলে সব থেকে ছোট করতে হবে কত দিয়ে হবে 13 দিয়ে। 13 কখন আমরা করবো 13কে 13 13 26 26 3 13 29 4 13 52 5 13 65 6 13 72 7 13 91। দেখো 7 দিয়ে গুণ করো 13 ইন্টু কত 7 3 7 3 1 তাহলে 2 7 7 8 9, তাহলে 91, ঠিক আছে। তাহলে আমার 5 4 আর 7 এসছে 5 4 7। তাহলে প্রত্যেকের অনুপাতটা আমরা পেয়ে গিয়েছি। এবার অনুপাতটা যদি পেয়ে যাই কি করতে পারি, কত টাকা করে পাবে। তাহলে প্রথম জন পাবে, প্রথম বন্ধু লাভ, প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ সমান কত, প্রথম বন্ধু বলেছি তাহলে 5টা উপরে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ করি 7 আর 3 কত 10 আর 1 11, 5 আর 6 16, 16 ইন্টু কত টাকার মধ্যে 4,800। তাহলে 4,800 টাকার মধ্যে 3 16 কত হয় 48, দুটো শূন্য পরপর বসে গেল, 3 5 কত 15 আর দুটো শূন্য পরপর বসে গেল, এত টাকা। তাহলে দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশের পরিমাণ কত, দ্বিতীয় বন্ধু কত বলেছে এটা 4/16 ইন্টু 4,800, এটাকে কাটাকাটি করলাম 300 সমান 3 4 কত 12 আর একটু শূন্য বসে গেল
একইভাবে তৃতীয় বন্ধু লাভ্যাংশের পরিমাণ কত? তৃতীয় বন্ধু দিয়েছিল 9100, ওটা এসছে কত? 7। তাহলে 7/16 ইন্টু 48, এটাকে কাটাকাটি করেছি, কত এসছে? 300 সমান 3 × 7 = 21, 3 × 7 = 21, পরপর দুটো শূন্য বসে গেল। তাহলে প্রথম জন তৃতীয় জন এত টাকা করে পাবে। এই টাকাটা লাভ্যাংশের পরিমাণ এত করে পেয়েছে, কিন্তু তার আগে তারা প্রত্যেকে পেয়েছিল 3200 করে। তাহলে মোট প্রথম বন্ধুর এখানে তারপরের লাইন লিখতে হবে, প্রথম বন্ধুর মোট লাভ্যাংশের পরিমাণ সমান, এইটা করার পর নিচেতে আবার লিখতে হবে অতএব প্রথম বন্ধুর মোট লাভ্যাংশের পরিমাণ সমান এত টাকা প্লাস এত টাকা করে প্রত্যেকে পাবে, 3200 টাকা করে প্রত্যেকে পাবে, সমান কত আসছে? 4700 টাকা, 4700 টাকা। একইভাবে এখানে আবার আমরা কি করবো? মোটটা যোগ করতে হবে। তাহলে মোট যোগ করে দিলাম অতএব দিয়ে, অতএব প্রথম বন্ধু হবে, অতএব দ্বিতীয় বন্ধু হবে, অতএব তৃতীয় বন্ধু হবে, মোট আমি এই লাইনে করে দিলাম, তোমরা নেক্সট পরের লাইনে করবে। এত টাকা করে প্লাস প্রত্যেকে হবে 3200 করে। তাহলে 3200 করে, তাহলে কত আসছে? এটা কিন্তু প্লাস। তাহলে 3000 আর 4000 আর 2000 4000, এত এইটার ক্ষেত্রে প্লাস হবে কত? 3200 টাকা সমান কত? 3 আর 2 5000 আর এখানে 2 আর 1 3, এত টাকা। ঠিক আছে, তো ক্লাসটা কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাবে। আর প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো না বুঝতে পারোনি সেটা জানাবে, এবং এটা বলবে যে বোঝানোটা আর একটু ভেঙে বলতে হবে না, ক্লিয়ার হচ্ছে সব। ঠিক আছে, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে জানার সুযোগ করবে। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এটা নতুন করে বলার কিছু নেই। ঠিক আছে, তো অঙ্কগুলো যদি না বুঝতে পারো, আশা করছি আরেকবার ভিডিওটা দেখলে অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে, কারণ খুব ভেঙে বোঝানো হয়েছে, এরপর ভাঙা মনে হয়। তো প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই ধাপে এগোবে, শুধু এই যেমনগুলো দিয়েছিল এত গুণ এত অংশ, এইগুলো ছোটোখাটো জিনিস আর কি থাকবে। আর তাছাড়া অঙ্ক প্রথমে যা বোঝানো হয়েছে অনুপাত বার করে কে কত টাকা লাভ হয়েছে না কত টাকা লোকসান হয়েছে সেটা দেখার পর তাদের মূলধনের অনুপাত বার করে কে কত দিয়েছে সে টাকাটা বার করা, ওইটা হচ্ছে আমাদের একদম প্রথমকার প্রসেস। ঠিক আছে, তো বাই বাই।